এসএসসি পরীক্ষা চলাকালীন প্রথমে পরিচয় এবং পরে প্রেমে জড়ায় সুমন ও আন্নি। সুমনের সঙ্গে প্রেমের সম্পর্কে থেকেও সুমনের অপর বন্ধু রবিনের সঙ্গে আন্নির গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। পথের কাঁটা সুমনকে সরাতে ৪ নভেম্বর বিকেলে বিয়ের কথা বলে রবিনের বাড়িতে ডেকে আনে আন্নি। এরপর তাকে হত্যা করে নিজ উঠানে লাউয়ের মাচার নিচে মাটিতে পুঁতে রাখে সুমনের নিথর দেহ। রাতে সুমন বাড়ি ফিরে না এলে পরদিন সদর থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি এবং পরে আন্নি ও তার বাবা মা সহ কয়েকজনের নামে অপহরণ মামলা করা হয়। সোমবার রাতে গ্রেফতার করা হয় আন্নি ও তার বাবাকে। পরে আন্নির স্বীকারোক্তিতে তার অপর প্রেমিক রবিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার গভীর রাতে রবিনের স্বীকারোক্তিতে তার বাড়ির আঙিনায় মাটি চাপা দেওয়া অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সুমনের স্বজনরা। লাউ গাছে জাংলার নিচে আমার বাইস্তেরে উপতা করে পুঁতে শুইছে। আন্নি এবং যে ছেলে জড়িত আদালতের কাছে এবং কি বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। ত্রিভুজ প্রেমের বলি সুমন হত্যার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস পুলিশের। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব। এটার সাথে আমরা লেগে আছি। শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে সুমন শেরপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, শেরপুর।